أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال تعالى: واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. وقال رسول الله صلى الله عليه وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل، فإن كان في دينه صلابة زيد في البلاء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أي كدر روز أزل إني أنا الله بفتي. أي كدر روز أزل إني أنا الله بفتي. عاشقان خسترا نصر من الله بفتي. ملك عالم منك تسكو مالك مملوكته باوجودي بين يازي أقرز الله بفتي. باوجودي بين يازي أقرز الله بفتي. عاشقان کستراتا عقب جز توحید نیست. بیسکے اندر حقیقت قل هو اللہ گفتری. بیسکے اندر حقیقت قل هو اللہ گفتری. الحمدللہ পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজ 21শে জুন 2024 ইংরেজি রোজ জুমাবার ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাশিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি মুহতামিম চৌধুরীপাড়া দারুল মাদ্রাসা ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত হযরত উলামায়ে কেরাম মুআজ্জাজ মুরব্বিয়ান আযম বেরাদরান ইসলাম পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত পর্দানশী মা বোনেরা,
কোরআন কারীমে ইরশাদ করেন, আল্লাহর কাছে মকবুলিয়ত মাহবুবিয়ত এটা হলে পরীক্ষার বিকল্প নেই। এই পৃথিবীতে অনেক অযোগ্যরা যোগ্য মানুষের চেয়ার দখল করে বসে আছে, পরীক্ষা দেয় নাই, পাস করছে, বিভিন্ন সুপারিশে বিভিন্ন তদবির দিয়া বড় বড় পদের পদবী হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাশীল হওয়ার জন্য কঠিনের চাইতে কঠিন পরীক্ষাও দেওয়া লাগে, আবার ওই পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে পাশও করা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে নবীদের কাছ থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। নবীদের এক সাহাবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেন, হুজুর, এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন তারা কারা? নবীজি উত্তরে বললেন, আল আম্বিয়া। সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? নবীগণ, যারা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাশীল। তাদের উপরে অনেক অনেক বড় বড় পরীক্ষা আসছে। তাওহীদের উপরে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, দ্বীন প্রচারের ক্ষেত্রে। তবে তারা ইস্তেকামতের সাথে, সবরের সাথে এই সমস্ত পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিলেন, বিশ্ব নেতৃত্বের মঞ্চ আমি তোমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে ইমামত, কিয়াদত, রিয়াসত, শুহরত, নেতৃত্ব, কর্তৃত্ব এবং প্রসিদ্ধতা, এগুলো পেতে হলে জাস্টিফাই হয়। শুধুমাত্র মুখে মুখে তাজমহল তৈরি করলে কাজ হবে না, বাস্তবতার সাথে মিল আছে কিনা এটাও আল্লাহ পাকের কাছে প্রমাণ দিতে হবে। মুহতারাম হাজরিন, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আসাদুন নাসি বালান আল আম্বিয়া। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন মুসিবতের সম্মুখীন হয়েছেন নবীগণ। কেন হলেন? জায়গা জমির জন্য, বা রাষ্ট্রীয় কোনো সরকারি পদ পদবীর জন্য? বলেন, আল্লাহর জমিনে আল্লাহর কালিমার আওয়াজ বুলন্দ রাখার জন্য, রাসূল পাকের সুন্নাত, নবীজির তরিকা, নবীজির আনিত দ্বীন, এটাকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করার জন্য। আল্লাহ রাসূলকে তো প্রস্তাব দেওয়া হয়েছিল, ওলিসা আলাইয়া, আমার কাছে পেশ করা হয়েছে, লিয়াজালা বাতহা মক্কা যাহাবা, মক্কা শরীফের পাত্তরিলি জমিনগুলো মাটি থাকবে না, পাথর থাকবে না, স্বর্ণের টাল হয়ে যাবে। নবীজি কি বলেছেন? যে আমি একদিন পেট ভরে খাবো, হামিদুল্লাহ ওয়া শাকারতু, ওই দিন আমি আল্লাহর প্রশংসা আর শুকরিয়া করব। ওইদা জুতু তাজাররাতু ইলাইহি, আমি যেই দিন ক্ষুধার্ত থাকবো সেই দিন আল্লাহর কাছে আমি চোখের পানি ফেলবো, ফরিয়াদ আরজি করব, আল্লাহর কাছে চাইব। আমি ধনী হতে চাই না, আমি গরীব থাকতে চাই। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে আজকে যে আলোচনাটা করার জন্য নিয়োগ করছি, এটা হলো এই যে কয়েকদিন আগে আমরা কোরবানি দিলাম, আল্লাহ পাকের মহব্বতের পরিচয় দিলাম। সবচেয়ে আল্লাহর মহব্বতের পরিচয় যিনি দিলেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম।
এই জন্য ডক্টর ইকবাল বলে যে দিলের ভিতরে আশক আর মাথার ভিতরে ব্রেনের মধ্যে আছে আকল, বিবেক, বুদ্ধি। দোনোটার মধ্যে কম্পিটিশন আর দোনোটার মধ্যে প্রতিযোগিতা চলতেছে। কথা বুঝে আসে? আকল তার জায়গা হলো এখানে দেমাগে, আর ইশক মোহাব্বত তার জায়গা হলো দিলের ভিতরে। দোনোটার মধ্যে চলতেছে প্রতিযোগিতা, কম্পিটিশন। কে আগে কে করে, কার আগে কে প্রতিযোগিতায় নাম্বার 1 হবে। নমরুদ আগুন জ্বালাইছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি। আকলে বলে খবরদার, ওখানে ঝাঁপ দিলে আপনি জলে পড়ে ছাই হয়ে যাবেন। কিন্তু তার ভিতরে যে ইশক আছে এটা বলে না, আমার যে টার্গেট আছে মঞ্জিলে মকসুদ, ওখানে পৌঁছতে হলে আগুনে ঝাঁপ দেওয়ার বিকল্প নেই। সুবহানাল্লাহ বলে। এই জন্য আকল জান বাঁচানোর ফিকির করে, আর আল্লাহর ইশক আর মোহাব্বত জান বিসর্জন দেওয়ার জন্য উদ্গ্রীব, অস্থির এবং বেকুল হয়ে যায়, বেকরার হয়ে যায়। बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महव तमाशाए लबे बाम अबी। আগুন জ্বলতেছে, জিবরাইল আমিন এসে বললেন, ও ইব্রাহিম একটু ফু দিয়ে আগুন নিবেই দি। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, ফু কি আমি দিতে পারি না? আমি তো ফু দিয়ে নিবেইতে পারি, কিন্তু এটা তো কোনো আগুন নয়, এটা তো আল্লাহর পরীক্ষা। সুবহানাল্লাহ বলে। এই অগ্নি পরীক্ষার মধ্যে আমাকে পাস করতে হবে। যদি পাস করতে পারি তাহলে আল্লাহ পাক এই কথা বলবেন, তুমি আমার পরীক্ষার জামানার মধ্যে পরীক্ষা দিয়ে পাস করেছো, ভবিষ্যতে তোমার দুনিয়া আখিরাতের কামিয়াবি আর ফালাহ এই সবগুলোর জিম্মেদারি আর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তোমার পরীক্ষার আমল শেষ, এখন সফলতার আমল শুরু। এটার জিম্মেদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। সাইয়েদনা ইব্রাহিম ডাক দিয়ে বললেন, না, ফুক দিয়ে নিবানোর দরকার নাই, এটা আসলে আগুন নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমার উপর ইমতিহান। আকলে বলেছে না, লাভ দেওয়া যাবে না, কিন্তু ইশক বলে যে লাভ না দিলে তো মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে না। জ্বলতে দাও, আগুন জ্বলুক। আমার ভিতরে যে আল্লাহর ইশক আর মোহাব্বতের আগুন জ্বলতেছে, এটাও জ্বলতেছে। ওই মুশরিক, পত্তলিক, জালেম, নমরুদের দুনিয়ার আগুনও জ্বলতেছে। আমি ইব্রাহিমের ভিতরে আল্লাহর ইশক আর মোহাব্বতের আগুনও জ্বলতেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝিতে পারছেন না যে আগুন দুই ধরনের। বলতে এমনি লাকড়ির আগুন, গ্যাসের আগুন, জ্বালানো আগুন, আর একটা হলো আল্লাহ প্রদত্ত আগুন। বলেন তো, পরিয়ের মুফতি সাহেব রহমতুল্লাহ অন্তরের মধ্যে যে আগুন জ্বলছে, এটা কি জ্বালানো আগুন না আল্লাহর ইশক মোহাব্বতের আগুন? বলেন। अल्लाहु अकबर। शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। ऐ अल्लाह, মানুষ দুনিয়ার আগুনের থেকে পানা চায়, আর আমি তোমার কাছে দরখাস্ত করতেছি আমার অন্তরের মধ্যে মোহব্বতের আগুন জ্বালাই দে। अल्लाह अकबर। बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क,
बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क अकल है महव तमाशाए लबे बाम अबी साधुर উপরে আকলে চিন্তা করে লাভ দেব না দেব না দিলি তো চলে যাব আর আশপা বলবেন না কোনো চিন্তা নেই কোনো ফিকিরের সুযোগ নেই লাভ দাও মঞ্জিলে মকসুদে পৌঁছতে হলে লাভ দেওয়ার বিকল্প নেই লাভ দিয়ে দিছে না তাহলে আকলের উপরে আশক অনেক আগে চলে গেছে হাজার লক্ষ মাইল আগে চলে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক আগে চলে গেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের অন্তরে ইশক আর মহব্বতের আগুন জ্বলতেছে দুনিয়ার আগুনের চাইতে ইব্রাহিমের ইশকের আগুন অনেক আগে চলে গেছে তুমি আগুনের পিছে পিছে চলে আর সুযোগ নেই তুমি ঠান্ডা হয়ে যাও তুমি পরাজয় বরণ করেছো আল্লাহু আকবার यह दौर अपने इब्राहीम की तलाश में है यह दौर अपने इब्राहीम की तलाश में है सनम कदा है जहां और ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा यह मालो दौलती दुनिया यह मालो दौलते दुनिया यह रिश्ता पैवन बुताने वहमो गुमा ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহর ইশক মহব্বতের আগুন জ্বলে নিশিরাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের 6 রাকাত 8 রাকাত 12 রাকাত নামাজ পড়ে তারপরে আল্লাহর কাছে বলে আল্লাহ ও আল্লাহ আমার চাইতে নাফরমান কেউ নেই আল্লাহ তুমি ছাড়া দয়াবান কেউ নেই ও মালিক আমি তোমার দুয়ারের ভিখারি বনে তোমার কুদরতি পায়ে সাজদা করে তোমার দরবারে দরখাস্ত পেশ করতেছি আল্লাহ তোমার দিলের ভিতরে তোমার ইশক আর মহব্বতের আগুন জ্বালাই সুবহানাল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ কিছু মানুষ আছে যারা গুনার মজা বুঝে এই জন্য গুনাহ করতে ভালো লাগে এই দুনিয়ার মধ্যে বদকারের পজিশন বেশি নেককারের পজিশনের চাইতে সব দিকে গুনাহ প্রতিষ্ঠা করার কম্পিটিশন আর প্রতিযোগিতা চলতেছে সকালবেলা মানুষ বের হলে আল্লাহওয়ালাদের মোলাকাতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা লাগে এক ওলি দোয়া শিখিয়ে দিলেন ইয়া রব তেরে উসাক সে হু মেরি মুলাকাত ইয়া রব তেরে উসাক সে হু মেরি মুলাকাত কায়েম হে জিনকে ফৈজ সে আরদ সামাওয়াত আল্লাহ আমি সকালে বের হলাম আমার সামনে অপরাধী থাকবে দুর্নীতিবাজ থাকবে
জালিয়াতি থাকবে, দুষ্কৃতি থাকবে, সুদি কারবারি থাকবে, ঘুষখোর থাকবে, মদখোর থাকবে, গাঁজাখোর থাকবে, কত শ্রেণীর মানুষ আছে, ইফতিজিংকারী আছে, বেবিচারী আছে, মৃত্যুক আছে, আছে না নাই? কিন্তু আমি তোমার কাছে দরখাস্ত করতেছি, আল্লাহ আমার সকালে যেন নিশিরাতে তোমার সাথে স্পর প্রেম নিবেদন করছে, ওই রকম চোখ ভিজা, ওই রকম দিল পোড়া এক আল্লাহর বান্দার সাথে আমার মোলাকাত হয়। या रब तेरे वसाक़ से हो मेरी मुलाकात, कायम है जिनके फैज़ से ये अर्द समावात, कायम है जिनके फैज़ से ये अर्द समावात। আল্লাহ যাদের ফৈজ আর বরকতে আসমান জমিনকে আপন আপন জায়গার মধ্যে তুমি কায়েম দায়েম রাখছো, ওই রকম একজন আলাবুলা সমাজের মধ্যে নগণ্য, এইটা দেখলে মানুষ চিনে না, অথচ তোমার এসপার মোহাব্বত দিয়ে দিন বলতো। কথা বুঝতেছেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এসপার মোহাব্বত কলবের মধ্যে আসলেন ওয়াসেন, এটারে পরীক্ষা বলতেছে, এটার মধ্যে কামিয়াব হয়েছে। মজনুন ছিলেন নি মজনু? লাইলার প্রেমিকের নাম কি? মজনুন। কথা বুঝেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে মাকুলে কোনোদিন লাইলা পায় না। মাকুল মানে যুক্তিবাদী, মাকুল মানে যুক্তিবাদী লাইলা পায় নেই। কারণ যুক্তি যদি লাইলাকে বাস্তবে রূপ দেয় তাহলে দেখবে যে লাইলা কালা, লাইলার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নেই, কোনো ধরনের আকর্ষণ নেই, চোখের কোণার মধ্যে ময়লা, শরীর থেকে দুর্গন্ধ। এই জন্য লাইলার যুক্তি, লাইলার মোহাব্বত করা এটা যুক্তি ধরে না। কিন্তু মজনুনে পাইছে, লাইলা মাকুলে পায় নাই। কি পাইছে বলেন না? লাইলা মাকুলে পায় নাই, মাকুল কো नहीं मिला, মজনুন কো मिला। এই জন্য আল্লাহ যুক্তিবাদীরা পায় না, এই জন্য এরা নাস্তিক হয়। আপনাদের আমাদের মতো চৌধুরী পাড়ার সাধারণ জনগণ না খাইয়া রাত 11টা 12টা পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য বসে আছে। এদেরকে আল্লাহ পাক আসি ডাক দেও, বান্দা তোর গুনাহ আমার কাছে মাপ চা, আমি তোরে মাফ করে দেব। তোর যাবতীয় রোগ সুখের কথা আমার বল, আমি সম্পূর্ণভাবে তোরে সুস্থ করে দেব। তোর কি কি দরকার? কাজা 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 কাজা, যা লাগে আমার বল, চাইতে দেরি হবে, তোর মনের বাসনার দিন দরখাস্ত পূরণ করতে দেরি হবে। এই জন্য আমার মুরব্বীরা ভাইরা, যুক্তির মাধ্যমে আল্লাহ মিলে না, ফলসফি কো বখশ কে अंदर खुदा मिलता नहीं, दूर तो सुलझा रहा है पुरसरा मिलता नहीं, दूर तो सुलझा रहा है पुरसरा मिलता नहीं। फलसफा चो अक्सर सबासद सफापस कुल्ले हम सफा चो हुक्मे कुल्ले कुल्ले हुक्मे अक्सरास। কোনো বিজ্ঞানী আল্লাহ পায় নাই। কারণ এর বিজ্ঞান হইল ওই বালতির রশির মতো, 10 হাত যদি রশি দিই আর কূপের গভীরতা যদি 30 হাত হয়, হতা হয়। বালতির লাগে রশি জয়েন করছে কয়া, আওয়াজ দিয়ে বলেন না, কষ্ট লাগতেছে আপনাদের? বিরক্ত হইতেছেন? কথাগুলো জরুরি আছে না নেই? নাকি একটা সুন্দর দুই কিচ্ছা আনি? ও মুরব্বিয়াল, ও আল্লাহর বান্দাল, আপনাদের এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় মুরব্বী যারা আছে তারা এই এলাকার জমিনকে ধন্য করেছে। এই জমিন থেকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির,
মুসান্নিফ আল্লাহ পাক তৈরি করেছেন, তৈরি করতেছেন, তা কিয়ামত করতে থাকবেন। এটা মুরব্বীদের নেক নজর, রূহানি তাওয়াজ্জুহ, এছাড়া আর কিচ্ছু না। তা এখানে বসিয়ার কথা বলে এমনি বাইরে দিয়ে দিচ্ছি, এগুলা কি আমি বাইর করতেছি কথা বলেন না। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খলিফা আছেন, ওয়াজের আগে বলতেছে আমি কি কমু, আমার তো কিছু মনে নাই। কিন্তু যখন ওয়াজ করার জন্য চেয়ারে বসতে কিছুক্ষণ পরে 2-1 মিনিট পরে বলতেন যে কমু সবটা কমু, মানে হইম ব্যাগিন হইম তারা দমল, তার মানে বিশুদ্ধি হনানির হুজুর ইয়েন হন হাদিসের ভিতরে কোরআন হাদিসের কথা একের পর এক এমন হুজুম হইত, আল্লাহর পক্ষ থেকে আসতো। এই জন্য উনি একটু বিরক্ত হয়ে বলতেন যে একটার পর একটা আসতেছে, আমি কোনটা আগে কোনটা বড় কমু সবটা কমু। সুবহানাল্লাহ। এই জন্য এই জায়গাটা আমার মতো মুস্তাফা নবী যদিও এই আসনের লায়েক যোগ্য না, কিন্তু এই আসনটা কিন্তু অনেক দামি। এখানে বসে পড়িয়ে মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মুশরিককে মুওয়াফফাক বানাইছেন, কুসংস্কার মানুষকে সুন্নতের মুত্তাবি বানাইছেন। হাজারের মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, খতিব আযম মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, আয় হায় হায়। মুহতারাম হাজিরিন, এই জন্য বলি জ্ঞান বিজ্ঞানের দ্বারা আল্লাহ তালাশ করে পাওয়া যায় না। ফলসফি কু বক্সকে अंदर खुदा मिलता नहीं, दूर तू सुलझा रहा है पुरसरा मिलता नहीं। কুফের গভীরতা 30 হাত, তোমার বালতির মধ্যে রশি লাগা আছে 10 হাতের, এমনি তুমি তলা লাগাল পাইবা। তাইবু কথা বল ভাইবু। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত তুমি এই দুনিয়ার হসা গান্দা মাথার ব্রেন দিয়ে তুমি আল্লাহ তাআলা করতেছ, হ্যাঁ? আল্লাহু আকবার। একবারের মধ্যে বলে বউ এনে বেশি বাচ্চে তো বাচ্চে বউ আর তো আরো বাড়ি, এবারে কৌশলীর ভাঙিলে দিবে, হ্যাঁ? কেনে নাক ফুললো ভরি এবার ফিট খানে শাশুড়িয়ে হলে বৌমা খাঁদো কেন? আম্মা আমাকে নিয়ে আসার দিন আপনার ছেলে যে একটা নাকের দুল দিছিল, এটা তো কলসির তলা পড়ে গেছে। কদরি কলসি এমকি বঙ্গোপসাগর ইয়ে না, আর দিলে না ভর না। আম্মা দুঃখের ব্যাপার, আপনাদের কলসির তরি নেই, কলসির কি নেই, ওর ইয়ে ফলে আর কলসির তলা আছে, তোর তুমি বুঝি নেই, বুঝি এগুলি দায়িত্বে গো, তোরা তো হুদুর গো। ফলসফা তো আকসর সবাসদ সফা পস কুল্লে হামসফা তো হুকমে কুল্লে হুকমে আকসরাত। উলামায়ে কেরাম আছে, ফলসফা লিখতে 500 অক্ষর লাগে, ফা লাম সিন পা হা। এটা সাফাহুল শব্দের মানে বলে বেকুব, আহম্মদের ইয়ার মতো। আর ফলসফা নিজেরই মনে করে তো বড় বিজ্ঞানী, কিন্তু এই লেখি বেলায় 500 অক্ষর লাগে, যেটা 3 মিলাইলে অক্ষর আর মানে দেখি বেকুব। কারণ যার জ্ঞান দ্বারা, যার বিজ্ঞান দ্বারা, যার দর্শন দ্বারা আল্লাহর কুদরত বুঝতে পারে না, হাকিকত বুঝতে পারে না, মারফত হাসিল করতে পারে না, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর ওয়াহদানিয়ত স্বীকার করতে জানে না, এর চাইতে বেকুব এই দুনিয়া তার কেউ আছে? কথা বলেন না। তাহলে নাস্তিক হল নিজের মনে করে তো বহুত বড়, এন বুদ্ধিজীবী, বুদ্ধির ছোটে মাথা চুল নেই, সাইন্দা মাথা। মুহতারাম হাজিরিন, লাইলা 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 লাইলা
মজনুনে পাইছে, কারণ মজনুন যুক্তির পিছনে পড়ে নাই। আমার আল্লাহ যা বলেছেন সেটা আমার বুঝে আসুক না আসুক, এটা আমাকে মানতেই হবে, আমল করতেই হবে, এটার নাম দিন। মজনুন বলে লাইলা কালো হোক, লাইলার চোখের কোণার মধ্যে ময়লা থাকুক, লাইলার শরীর দিয়ে দুর্গন্ধ বের হোক, কিন্তু আমার লাইলা তো লাইলা। পায়ে সগবু সিদা মজনুন, हल्क गुप्ताई चबोल, गुप्त गाहे गाहे ईसद कोई लैला रफ्तबोल। अल्लाह अकबर। पाय सगबू सीदा मजनून, हल्क गुप्ताई चबोल। একদিন মজনুন কুকুরের পা চুমা দিচ্ছে, কুত্তার পা চুমা দেয়, পায়ে সাগ বুসিদা চুমা খাইতেছে। সমস্ত মানুষেরা বলে মজনুন তুই আর করতে কি বাকি আছে, তুই এরকম নিম্ন শ্রেণীর মানুষ, এইরকম নিজের ব্যক্তিত্বকে একদম নিচে নামাই ফেললি, কুত্তার পায়ের মধ্যে তুই মুখ লাগাইতেছস। এটা কি কুত্তার পা কেন চুমা দোষ? গুপ্ত গাহে গাহে সগ ওয়ে লাইলা রাফতাবুর। মজনুন উত্তর দেন, ও জগতের মানুষ শোনো, আমি কোন কুকুরের পা চুমা দিচ্ছি না, বরং আমার যে লাইলা, লাইলা যাওয়া আসা করার যে গলি, ওই গলিতে কুকুরটাও প্রতিনিয়ত যাওয়া আসা করে। আমি লাইলার ধারণা অন্তরে আনিয়া, লাইলার মহব্বত অন্তরের মধ্যে জমাইয়া, তারপরে তার কুত্তার পায়ের মধ্যে চুমা খাইতেছি, কিন্তু আমার ধারণার মধ্যে এটা কুত্তার পা নয়, এটা লাইলার পা।